যে আমরা দেখেছি যে এক মাসে অনেক বেশি গণতান্ত্রিকভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারছে, যার ফলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। সেই আন্দোলন থেকে কোথাও আমরা শুনছি ষড়যন্ত্রের গন্ধও পাওয়া যাচ্ছে। যেমন আমরা যদি বলি বিভিন্ন রিক্সা, প্যাডেল চালিত, তারপরে ব্যাটারি চালিত, তারপর আনসার, এরকম বিভিন্ন ধাপে ধাপে, এবং সবশেষ আমরা আপনার কাছ থেকেই শুনেছি অনেকটা এটা, যেটা শ্রমিকদের যে অসন্তোষ কিংবা শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, সেখানেও এরকম কোনো ষড়যন্ত্র আছে কিনা, কিংবা সেটিকে স্থিতিশীল করার জন্য কিংবা গার্মেন্টস সেক্টরকে আরও বেশি সমৃদ্ধ এবং স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছুদিন 16 বছরের কথা না বলা, বাক স্বাধীনতা হরণের যে সময়টা গিয়েছে, এরপরে আসলে একটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়ায় সবাই তাদের যেই বঞ্চনার কথাগুলো, যেই অধিকারের কথাগুলো সেগুলো বলছে, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। এবং আমরাও চাচ্ছি যে আপনাদের এই কথাগুলো আমাদেরকে দিন, যাতে আমরা কোন কোন জায়গায় সমস্যা আছে তা নিয়ে কাজ করতে পারি। এবং শ্রম অঞ্চলেও কিছু অসন্তোষ দেখা দিয়েছে, যেটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস চলমান আছে। অনেক মালিকরাই আসলে স্যালারি দিতে দেরি করে এবং অনেকে দেয় না। আবার শ্রমিকদের যেই ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড সিকিউরিটি, তারপরে তাদের সাথে তাদের ঊর্ধ্বস্তনরা যে খারাপ ব্যবহার করে, এই সব কিছু মিলেই কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে। কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো নিয়ে আসলে শ্রমিকরা আমাদেরকে জানাচ্ছেন এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এবং ইতিমধ্যে আমরা 2023 সালে যেই শ্রমিক আন্দোলন হয়েছিল মজুরি বৃদ্ধির দাবিতে, যে আন্দোলনে 4 জন শ্রমিককে তৎকালীন ফ্যাসিবাদী সরকার গুলি করে হত্যা করেছিল, সেই আন্দোলনে যেই নিপীড়নমূলক এবং মিথ্যা মামলাগুলো শ্রমিকদের বিরুদ্ধে হয়েছিল, সেগুলো উঠিয়ে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। এর কার্যক্রম চলমান আছে। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে সেই মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য কাজ করছি। এবং এছাড়াও শ্রমিকদের যে অনেকগুলো লং টার্ম দাবি আছে, মজুরি, তারপর শ্রম আইন, এই দাবিগুলো নিয়ে এই লং টার্ম কাজগুলো আমরা লং টার্মে 3 পক্ষের সাথেই বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কীভাবে সমাধানে আসা যায় সেটা নিয়ে কাজ করব। আসলে এই সেক্টরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো শ্রমিক। আমাদেরকে এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের যেই ন্যায্যতা, সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে। কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। আমি সবসময় এটা বলি যে আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন সময় স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে ছিলাম, শ্রমিকদের সকল যৌক্তিক আন্দোলনে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের ক্যাপাসিটি থেকে তাদেরকে সহযোগিতা করার সংহতি জানানোর চেষ্টা করেছি এবং এখনও সেই অবস্থানটা থাকবে। এবং এখানে বাকি স্টেক হোল্ডার, সকল স্টেক হোল্ডারের স্বার্থ রক্ষার ভিত্তিতেই কীভাবে শ্রমিকদেরকে তাদের সর্বোচ্চ ন্যায্যতা এবং অধিকারটা দেওয়া যায়, সেটা নিয়ে সরকার কাজ করবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপের মুখেই গত সরকারের শেষ দিকে এসে শ্রম আইন পরিবর্তনের জন্য তড়িঘড়ি করে একটা চেষ্টা করা হচ্ছিল। আপনারা ওই আইনটিকেই রাখার চেষ্টা করছেন, নাকি আপনারা আপনাদের মতো করে সংশোধন করবেন এটি? গত সরকারের শেষ দিকে শ্রম আইন নিয়ে একটা পর্যালোচনা এবং নতুন করে তৈরি করার জন্য কাজ চলছিল। আমি সেটা কী অবস্থায় আছে সে বিষয়ে জানবো এবং সেটাকে, যেহেতু বাস্তবতাও পরিবর্তন হয়েছে কিছু, আগে শ্রম সেক্টরে যারা স্টেক হোল্ডার ছিল তারা তো এখন সেভাবে নেই, মালিক সংগঠনগুলোর মধ্যেও নেই এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যেও নেই। দেখা গেছে গত সরকারের সময় যেটা হতো সেটা হচ্ছে শুধুমাত্র শ্রমিক লীগ এবং তাদেরই যারা মালিক সংগঠনগুলোর মধ্যে বসে আছে তাদেরকে নিয়েই আলোচনার ভিত্তিতে সকল সিদ্ধান্ত হতো, সকল স্টেক হোল্ডারের সাথে বসা হতো না। কিন্তু আমরা এখানে সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনার মাধ্যমে এই শ্রম আইনটা রিভিউ করব। শ্রম আইন টেকনিক্যাল জায়গা থেকে কাজটা হচ্ছে, স্টেক হোল্ডার মিটিংসগুলো হয়নি। স্টেক হোল্ডারদের সাথে আমরা বসে সেটাকে আরও কীভাবে শ্রমিক বান্ধব করা যায় এবং বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে কীভাবে সাজানো যায় সেটা নিয়ে আমরা কাজ করব।